ড্রামার শুরুতেই ফিমেল লিড সুকে দেখানো হয়। আজকে তার বার্থডে ছিল। সে অনেক যত্ন করে তার বয়ফ্রেন্ডের জন্য অরেঞ্জ রেডি করছিল। তখন ওর একজন ফ্রেন্ড বলে, তুমি কি সত্যি জিয়াংকে ভালোবাসো? সু বলে, হ্যাঁ, আমি ওকে এতটাই ভালোবাসি যে 24 ঘন্টার ভেতর প্রত্যেকটা মুহূর্তেই ওর কথাই ভাবি। তখন সেখানে ওর বয়ফ্রেন্ড অন্য একজন মেয়েকে নিয়ে আসে। ওর ফ্রেন্ড বলে, আজকে তোমার গার্লফ্রেন্ডের বার্থডে, কিন্তু তুমি আজ কাকে নিয়ে এসেছ? বাট জিয়াং এসব কথায় পাত্তা না দিয়ে সুকে তার নিজের জায়গা থেকে উঠিয়ে দেয় এবং সেখানে বসে সিসিকে অরেঞ্জ খাওয়াতে থাকে, যেটা দেখে সুয়ের অনেক খারাপ লাগে। ও তখন ওয়াশরুমে যাওয়ার বাহানা করে সেখান থেকে চলে যায়। তখন জিয়াংয়ের ফ্রেন্ডরা বলে, তোমার কি একটুও ভয় লাগছে না যদি সুয়ের সাথে তোমার ব্রেকআপ হয়ে যায়? জিয়াং বলে, এতে আমার কিছুই যায় আসে না। ওর যদি ব্রেকআপ করতে ইচ্ছে হয় তো করুক, আর এটা প্রথমবার নয় যে সে আমাকে অন্য মেয়ের সাথে দেখছে। এদিকে সু উদাস হয়ে আয়নার সামনে দাঁড়িয়েছিল। তখন আমাদের 5 বছর আগের ফ্ল্যাশব্যাক দেখানো হয়। সু এবং তার মমকে এক ব্যক্তি পেরেশান করছিল। তখন সেখানে জিয়াং এসে ওদেরকে প্রোটেক্ট করে। সুয়ের মম কথা বলতে পারতো না, এই জন্য জিয়াং তার সাথে সাইন ল্যাঙ্গুয়েজে কথা বলে এবং এটাও বলে, আপনাদের কোনো চিন্তা নেই, কেউ আপনাদের ক্ষতি করতে পারবে না। আপনাদের প্রোটেকশন দেওয়ার জন্য আমি এখানেই থাকবো। তো এরপর জিয়াং ওদের সাথে 10 দিন স্টে করে। প্রেজেন্ট সিনে সু বলে, তুমি ওই সময় 10 দিন আমাদের সাথে ছিলে, এজন্য আমি 10 বার তোমার ভুল ক্ষমা করেছি, কিন্তু এইটা দিয়ে তুমি 11বার ভুল করেছো, তাই আমি আর তোমাকে ক্ষমা করব না। এরপর সু আবারও রুমে আসে। ওকে দেখে জিয়াংয়ের ফ্রেন্ডরা বলে, মনে হচ্ছে ও অনেক বেশি রেগে গেছে। জিয়াং বলে, এতে আমার কিছুই যায় আসে না, ও চাইলে ব্রেকআপ করতে পারে। সু বলে, তুমি ঠিকই বলেছ, আমি ব্রেকআপ করতে চাই। জিয়াং বলে, ঠিক আছে। সু বলে, আমি দোয়া করি তুমি সিসির সাথে ভালো থাকো। এই বলেও চলে যায়। তখন জিয়াংয়ের এক ফ্রেন্ড বলে, বেচারি অনেক কষ্ট পেয়েছে, তোমার এমনটা করা ঠিক হয়নি। জিয়াং বলে, ও যা ইচ্ছা তাই করুক, আমি জানি ও আবারও আমার কাছেই ফিরে আসবে। ওর এক ফ্রেন্ড বলে, আমার মনে হয় সে 5 দিনেই তোমার কাছে ফিরে আসবে। তখন ওর আরেকজন ফ্রেন্ড বলে, 5 দিনে নয়, সে 5 ঘন্টাতেই তোমার কাছে ফিরে আসবে। জিয়াং বলে, তোমরা এসব নিয়ে একটু বেশিই ভাবছ। 5 ঘন্টা নয়, দেখবে ও 5 সেকেন্ডেই আমার কাছে চলে আসবে। তোরা সবাই সুয়ের আসার অপেক্ষায় দরজার দিকে তাকিয়ে থাকে। দেখে বলে, তুমি জানো না ড্রিঙ্কস করার পর আমি এসব খাবার খাই না, কারণ আমার স্টোমাক প্রবলেম রয়েছে। মেড বলে, আমি এই খাবারগুলো ছাড়া অন্য কিছু রান্না করতে পারি না। জিয়াং বলে, এখনই আমার জন্য স্যুপ বানিয়ে নিয়ে এসো, নিশ্চয়ই তুমি স্যুপ তৈরি করতে পারো। মেড বলে, আমি স্যুপও বানাতে পারি না, আর আপনি এতদিন যে স্যুপটা খেতেন সেটা সবসময় সু ম্যাডামই বানাতো। জিয়াংয়ের তখন মনে পড়ে সু প্রতিদিন ওর জন্য স্পেশাল স্যুপ বানাতো, কিন্তু ও সেটা না খেয়ে ফেলে দিত। প্রেজেন্টে জিয়াং বলে, সু কোথায়? মেড বলে, ম্যাডাম তো বাড়ি ছেড়ে চলে গেছে। তখন সেখানে ওর ফ্রেন্ড এসে বলে, এর মানে সু সত্যিই চলে গেছে? তুমি এবার মেনে নাও যে তুমি হেরে গেছো, তবে তোমার কাছে এখনো চান্স আছে। তুমি চাইলে ওর কাছে ক্ষমা চেয়ে ভয়েস মেসেজ পাঠাতে পারো। জিয়াং তখন সুয়ের কাছে ক্ষমা চায় আর ওকে আই লাভ ইউ বলে, কিন্তু মেসেজটা সেন্ড করতে গিয়ে ও দেখতে পায় সু তো ওকে ব্লক করে দিয়েছে। ওর ফ্রেন্ড বলে, এবার মনে হচ্ছে সে সত্যি সত্যি ব্রেকআপ করে চলে গেছে। তখন মেয়ের এসে বলে, সু ম্যাডাম আপনার 70 মিলিয়নের চেক থেকে টাকা তুলে নিয়েছে। এটা শুনে জিয়াং অনেক রেগে যায় এবং বলে, এবার সু যদি আমার পায়ে এসেও ক্ষমা চাই তাহলেও আমি ওকে ক্ষমা করব না। অন্যদিকে সু টাকাগুলো অন্য একটি ব্যাংকে রেখে দেয়। ম্যানেজার বলে, আপনি আমাদের ব্যাংকের ভিআইপি কাস্টমার, এই বলে সে ওকে কার্ড দেয়। তখন সুয়ের ফ্রেন্ড বলে, তুমি কি সত্যি জিয়াংয়ের সাথে ব্রেকআপ করেছ? সু বলে, হ্যাঁ, আমি এখন নিজের জীবনটা নতুন করে শুরু করতে চাই। শাও বলে, তুমি কিভাবে নতুন করে শুরু করবে? সু বলে, আমি প্রফেসর ওয়াংয়ের স্টুডেন্ট হতে চাই। যদিও সবাই তার স্টুডেন্ট হতে চাই, তাই আমার জন্য এই এক্সামে পাশ করাটা অনেক কঠিন হবে। শাও বলে, আমি এক ব্যক্তিকে চিনি যে তোমাকে হেল্প করতে পারবে। সু বলে, কে সেই ব্যক্তি? ওর ফ্রেন্ড বলে, আমার কাজিন শাও। এরপর আমাদের মেইন লিড শাওকে দেখানো হয়, যে দেশের সবথেকে বেস্ট প্রফেসরের অ্যাওয়ার্ড পায়, এমনকি সে প্রফেসর ওয়াংয়েরও স্টুডেন্ট ছিল। তখন রিপোর্টাররা ওকে ঘিরে ধরে এবং অনেক কোশ্চেন করতে থাকে।
তখন শাওকে ওর কাজিন ফোন করে সুয়ের ব্যাপারে বলে। সুয়ের নাম শুনতেই শাও রিপোর্টারদের বলে, সরি আমার কিছু জরুরি কাজ আছে, এই বলেও চলে যায়। এদিকে সু জিয়াংয়ের সাথে কাটানো মোমেন্টের কথা ভাবছিল। জিয়াং বলে, তোমার চুলগুলো অনেক সুন্দর, আমি সারা জীবন এই চুলগুলো নিয়ে খেলতে চাই, তাই তুমি কখনো আমাকে ছেড়ে যেও না। প্রেজেন্টে স্যালন স্টাফ বলে, আপনার চুলগুলো অনেক সুন্দর, প্লিজ চুলগুলো কাটবেন না। সু বলে, এই চুলগুলো একজনের খেলার জিনিস ছিল, তাই এখন এগুলো সুন্দর কি অসুন্দর এতে কিছুই যায় আসে না। সু স্টাফকে হেয়ার স্টাইল চেঞ্জ করে দিতে বলে। এরপর সু শপিং করে এবং নিজের লুক পুরোপুরি বদলে ফেলে। অপরদিকে সিসিকে দেখানো হয়। ও যখন কলেজে ছিল তখন সবাই ওর অনেক প্রশংসা করছিল। সবাই বলছিল মেয়েটা অনেক সুন্দরী। সিসি ভাবে, আমি যদি সবসময় এরকম সুন্দর হয়ে থাকি তাহলে জিয়াং আমাকে কখনোই ছাড়বে না। তখন সবাই সুকে দেখে বলে, এই মেয়েটা তো সিসির থেকেও বেশি সুন্দরী। সিসি এটা শুনে অবাক হয়ে সেদিকে তাকায় এবং দেখতে পায় এই মেয়েটা তো আর কেউ নয় বরং সু। সিসি তখন রেগে ওর কাছে আসে আর বলে, তুমি কি ভেবেছ নিজের লুক চেঞ্জ করলে জিয়াং তোমার কাছে ফিরে আসবে? সু বলে, জিয়াংয়ের প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই, আর আমি তোমার শত্রু নই। আমি এখানে নিজের কাজে এসেছি, তাই তুমিও তোমার কাজ করো। তখন প্রফেসর শাও সেখানে আসে। সবাই তাকে দেখে বলে, প্রফেসর শাও কতটা হ্যান্ডসাম। তো শাও সুয়ের কাছে এসে বলে, চলো আমি তোমাকে প্রফেসর ওয়াং এর সাথে দেখা করাচ্ছি। তো সুয়ের সাথে যেতে থাকে আর সবাই বলে, এদের দুজনকে অনেক সুন্দর মানিয়েছে। তো প্রফেসর ওয়াং হসপিটালে অ্যাডমিট ছিল। তার অ্যাসিস্ট্যান্ট বলে, আপনি কি এই বছর স্টুডেন্টদের এক্সাম নেবেন? প্রফেসর বলে, হ্যাঁ। এত সাফল্য পাওয়ার পরেও আমার জীবনে একটা রিগ্রেট আছে, সেটা হলো আমি সুকে নিজের স্টুডেন্ট বানাতে পারিনি। তখন আমাদের ফ্ল্যাশব্যাক দেখানো হয়, আসলে সু খুবই ইন্টেলিজেন্ট স্টুডেন্ট ছিল। ওর ট্যালেন্ট দেখে ক্লাসের সবাই বলছিল আজ পর্যন্ত কেউ সুকে কোনো প্রশ্নে হারাতে পারেনি, এমনকি সে 2বার অলিম্পিকেও গোল্ড মেডেল পেয়েছে। প্রেজেন্ট সিনে শাও সুকে প্রফেসরের কাছে নিয়ে আসে। প্রফেসর ওকে দেখে অনেক রেগে যায়। সু তখন নীল ডাউন হয়ে বসে পড়ে এবং বলে, আপনি আমাকে যা ইচ্ছা তাই বলুন, কিন্তু আমি আজ এখান থেকে যাব না। প্রফেসর বলে, কোনো ব্যাপার নয়। সে শাওকে বলে, তুমি সুকে আমার জিপিটি ল্যাবে নিয়ে যাও এবং সেখানেই সবকিছু শেখাও। এরপর শাওকে ল্যাবে নিয়ে যাচ্ছিল। তখন সু পিছনে জিয়াংয়ের আওয়াজ শুনতে পায়। সু পিছনে তাকালে সিসি জিয়াংকে কিস করে এবং ওকে জেলাস ফিল করানোর জন্য হাসতে থাকে। বাট জিয়াং ওকে দেখা মাত্রই সিসিকে দূরে সরিয়ে দেয়। জিয়াং ভাবে সু নিজের স্টাইল চেঞ্জ করে ফেলেছে, এমনকি সে এত তাড়াতাড়ি একজন বয়ফ্রেন্ডও বানিয়ে নিয়েছে। জিয়াং তখন ওকে বলে, চলো আমরা শপিং করতে যাই। সু বলে, আমাদের ব্রেকআপ হয়ে গেছে, তাই আমাকে বিরক্ত না করে নিজের কাজে মন দাও। জিয়াং বলে, আমি জানি তুমি সিসিকে পছন্দ করো না, এজন্য হয়তো এসব করছো, কিন্তু এটা তো প্রথমবার নয় যে আমি তোমার সামনে অন্য মেয়েদের নিয়ে ঘুরছি। সু বলে, হ্যাঁ এটা প্রথমবার নয়, কিন্তু আমি প্রতিবারই তোমাকে ভালো হওয়ার সুযোগ দিয়েছি, কিন্তু তুমি এখন নিজের সব সুযোগ হারিয়েছ। জিয়াং বলে, তুমি তোমার এই গরিব বয়ফ্রেন্ডকে নিয়ে আর কতদিন শো অফ করবে? সু বলে, আমি বুঝতে পেরেছি তুমি জেলাস হয়েছ, আমি মুভ অন করে নিয়েছি, তাই তুমিও মুভ অন করে নাও, এটাই ভালো হবে। তো সু শাওয়ের সাথে চলে যায়। সু বলে, সরি প্রথম দেখাতেই তুমি আমাকে রাগান্বিত অবস্থায় দেখলে। শাও বলে, না এটা আমাদের প্রথম দেখা নয়, এর আগেও আমাদের দেখা হয়েছিল। তখন আবারও স্কুল লাইফের ফ্ল্যাশব্যাক দেখানো হয়। সু যখন পড়াশোনা করছিল তখন ওর ক্লাসমেটরা বলে, তুমি একজন মেয়ে হয়ে ফিজিক্সে পড়াশোনা করে কি করবে? তারা ওকে নিয়ে অনেক হাসাহাসি করতে থাকে আর এই সব শাও দূর থেকে দেখছিল। বাট সু তাদের ইনসাল্ট সহ্য করতে পারে না, সে উল্টো ওদেরকেই শিক্ষা দিয়ে দেয়। তো শাও এসব দেখে ওর উপর ইমপ্রেস হয়ে যায়। প্রেজেন্ট সিনে সু বলে, আমার থাকার কোনো জায়গা নেই, আমি একটা বাসা রেন্টে নিতে চাই। শাও বলে, আমার কাছে একটা বাড়ির ঠিকানা আছে। তো সেও ওকে ওই বাড়িতে নিয়ে যায়। সো সেটা দেখে বলে, মনে হচ্ছে এটা অনেক এক্সপেন্সিভ। শাও বলে, এটা মোটেই এক্সপেন্সিভ নয়। তো সেও ওকে অনেক কম রেন্ট বলে। সুয়েতে এই বাড়িতে থাকতে রাজি হয়ে যায়। এরপর সুওকে বাইরে ড্রপ করে, কিন্তু শাও ওর সামনের রুমে প্রবেশ করে। সু বলে, তুমি কি এখানেই থাকো? শাও বলে, হ্যাঁ।
নেক্সট সিনে জিয়াংয়ের পেটে অনেক ব্যথা করছিল। ও তখন মেয়েটকে বলে ওষুধ দিতে। মেয়েট বলে আপনার ওষুধ কোথায় আমি তা জানি না, কারণ এগুলো তো সু ম্যাডামের কাছে থাকতো। জিয়াং তখন বিরক্ত হয়ে নিজেই ওষুধ খুঁজতে থাকে। জিয়াং কোথাও ওষুধ খুঁজে পায় না, কিন্তু সেখানে সুয়ের পুরনো ফোনটা দেখতে পায়। জিয়াং সেটা চেক করে সুয়ের মমের সাথে ওর কিছু চ্যাট দেখতে পায়। সু তার মমকে জিজ্ঞাসা করে, মম বিফ স্যুপ কিভাবে বানাতে হয়, আমি এটা জিয়াংয়ের জন্য তৈরি করতে চাই। এটা দেখে জিয়াংয়ের পুরনো কথা মনে পড়ে যায়। একদিন ওদের বাড়িতে বিজনেস পার্টি হচ্ছিল, তখন সেখানে সুয়ের মম ওর জন্য বিফ স্যুপ বানিয়ে নিয়ে এসেছিল। সে যেহেতু কথা বলতে পারতো না, এজন্য সে জিয়াংয়ের সাথে সাইন ল্যাঙ্গুয়েজে কথা বলতে থাকে। এতে জিয়াং তাকে বাসা থেকে বের করে দেয়। একটু পর সু আসলে ওদের ভিতর এসব বিষয় নিয়ে কথা কাটাকাটি হতে থাকে। জিয়াং বলে তোমার মায়ের কারণে সবার সামনে আমাকে ইনসাল্ট হতে হয়েছে। এটা শুনে সু অনেক কষ্ট পায়। এরপর সে ওর মমকে জিয়াংয়ের আচরণের জন্য সরি বলে। মম বলে আমি এতে কিছু মনে করিনি, কিন্তু আমি তোমাকে নিয়ে অনেক চিন্তিত। সু বলে তুমি চিন্তা করো না, আমি এখানে অনেক ভালো আছি। প্রেজেন্টে জিয়াং মেইডের ফোন দিয়ে সুকে ফোন করে এবং বলে আমি অনেক অসুস্থ, তুমি তাড়াতাড়ি আমার বাসায় চলে এসো। সু বলে তুমি অসুস্থ, তাহলে ডক্টরের কাছে যাও, আমাকে কেন ফোন করেছ। এই বলেও ফোন কেটে দেয়। আর জিয়াং মেইডের ফোনটা রাগ করে ভেঙে ফেলে। মেইড রেগে বলে আপনি কি ভুলে গেছেন এটা আমার ফোন। এরপর সু জিয়াংয়ের বাসায় এসে নক করে। মেইড ততক্ষণে ঘুমিয়ে পড়েছিল। অনেক ডাকাডাকি করার পর মেইড দরজা খুলে আর বলে মনে হচ্ছে এই বাসার মানুষ আমাকে বাঁচতে দিবে না। তো সু আর মেইড মিলে জিয়াংয়ের দরজা খোলার অনেক চেষ্টা করে, কিন্তু সেটা কিছুতেই খোলে না। এ কারণে সু নেক্সট ডে আবারও জিয়াংয়ের বাসায় আসে। ও সব জায়গা খুঁজেও কোথাও জিয়াংকে দেখতে পায় না। তখনও বেসমেন্ট থেকে কিছু আওয়াজ শুনতে পায় এবং ও সেখানে গিয়ে জিয়াংকে দেখতে পায়। জিয়াং সেখানে অনেক টাকা নিয়ে বসেছিল। জিয়াং বলে তুমি আমার থেকে 70 মিলিয়ন নিয়ে চলে গেছো, কিন্তু এই 70 মিলিয়নে কি তুমি তোমার লাইফ লিড করতে পারবে। এই নাও টাকা, আর আবারও আমার কাছে ফিরে এসো। সু বলে আমি তোমার কাছে এসে নিজের জীবনটা নষ্ট করতে চাই না, এমনিতেও আমি আমার লাইফের অনেক সময় নষ্ট করেছি। জিয়াং বলে তুমি তো বেশি দূর পড়াশোনা করনি, একটা সিঙ্গেল ডিগ্রি নিয়ে তুমি তোমার লাইফ কিভাবে লিড করবে। এটাই ভালো হবে তুমি আমার কাছে ফিরে এসো। বাট সু ওর কথা শুনতে চায় না, এজন্য জিয়াং ওর সাথে ফোর্স করতে থাকে। এদিকে শাও সুয়ের জন্য ওয়েট করছিল। সুয়ের আসতে দেরি হয়, সে ওদের বাড়ির ভেতর প্রবেশ করে। তো শাও এইসব দেখে অনেক রেগে যায় আর জিয়াংকে একটা পাঁচ মেরে বলে এই পাঁচটা এজন্য মারলাম কারণ তুমি সুয়ের সাথে বেয়াদবি করেছ। এতে জিয়াং ওকে মারতে আসলে দেন শাও আবারও ওকে হিট করে। শাও বলে এই পাঁচটা এই জন্য কারণ তুমি মানুষকে মানুষ ভাবো না। তো শাও সুকে নিয়ে চলে যায়। এতে জিয়াং অনেক রেগে যায়। ও তখন সিসিকে ফোন করে সেখানে আসতে বলে। এরপরও সিসিকে কিস করছিল, কিন্তু এরপরও ওর বারবার সুয়ের কথাই মনে পড়ছিল, এজন্য সিসিকে দূরে সরিয়ে দেয়। এতে সিসি রেগে সেখান থেকে চলে যায়। তখন ওর ফ্রেন্ড বলে এখন তুমি কি করবে। জিয়াং বলে আমি সুকে কখনোই ছাড়বো না। এরপর দেখানো হয় কেউ সুকে রশি দিয়ে বেঁধে রেখেছে আর তার চারপাশে অনেক মোমবাতি জ্বলছিল। তখন সেখানে জিয়াং আসে। এতে সু ভয় পেয়ে ঘুম থেকে উঠে পড়ে। এর মানে ও এতক্ষণ স্বপ্ন দেখছিল। দেন শাও দরজায় নক করে। শাও বলে তোমার জন্য আমার অনেক চিন্তা হচ্ছিল, তাই তোমাকে দেখতে আসলাম। সু বলে আমি ঠিক আছি, আমি তো কিছু কোশ্চেন সলভ করছিলাম। এরপর ওরা দুজন মিলে কোশ্চেন সলভ করে। তারপর জিয়াং এর মম এবং সিস্টার প্রফেসরের সাথে দেখা করতে আসে। জিয়াং এর বোন বলে আমার মনে হয় না প্রফেসর আমাদের গিফটগুলো অ্যাকসেপ্ট করবে, আমি শুনেছি সে নাকি গিফট পছন্দ করে না। ওর মম বলে তুমি চিন্তা করো না, আমি তার জন্য 10 মিলিয়নের চেক নিয়ে এসেছি, সে নিশ্চয় আমাদের কথাই শুনবে। তখন ওরা সেখানে সুকে দেখতে পায়। জিয়াং এর বোন বলে তুমি এখানে কি করছো। সু বলে আমি প্রফেসরের সাথে দেখা করতে এসেছি। এটা শুনে ওরা হাসতে থাকে। এরপর ওদের এক্সাম হয়, যেখানে সু ফার্স্ট হয় আর জিয়াং এর বোন সেকেন্ড হয়। এজন্য জিয়াং এর মম তাকে গিফট দেয়। এতে ওর বোন অনেক খুশি হয়। এদিকে শাও সুকে গিফট দেয় এবং বলে আজ আমি অনেক খুশি কারণ তুমি প্রথম হয়েছ। তো জিয়াং এর বোন ভাবছিল
তারা প্রফেসরকে টাকা দিয়ে নিজেদের সাইডে নিয়ে নিবে এবং সে নিজেই প্রথম হবে। তখন সেখানে সু আসে। জিয়াংয়ের বোন বলে, তোমার মতো স্টুডেন্টদের এখানে আসা উচিত নয়। তখন সেখানে প্রফেসর এসে সুকে কংগ্রাচুলেট করে, কারণ সে প্রথম হয়েছিল। এটা দেখে তো সবাই অবাক হয়ে যায়। এতে জিয়াং অনেক খুশি হয়। এতে প্রফেসর বলে, তোমার খুশি হওয়ার দরকার নেই, কারণ তোমার জন্যই সু 5 বছর আগে এক্সাম না দিয়ে চলে গিয়েছিল। সু বলে, এইসব বাদ দিন, ওকে আর এইসব বলে কি হবে, কারণ যে ওর কেয়ার করে সে তো তাকেই বন্দি করে রাখে। এরপর জিয়াং নেশাগ্রস্ত অবস্থায় বাসায় আসে। তখন সিসি ওকে সামলায়। সিসি ওর কাছাকাছি আসার চেষ্টা করলে জিয়াং ওকে দূরে ঠেলে দেয়, কারণ সে এখনও সুয়ের কথাই ভাবছিল। সিসির মাথায় তখন একটা দুষ্টু বুদ্ধি আসে। ও সুয়ের নাইটি পরে ওর সামনে আসে। এতে জিয়াং ওকে সু ভেবে কিস করতে থাকে। নেক্সট মর্নিং জিয়াং ওর পাশে সিসিকে দেখে অবাক হয়ে যায়। সিসি বলে, গত রাতে তুমি আমার সাথে ইন্টিমেট হয়েছিলে। জিয়াং বলে, এটা কিভাবে হতে পারে? সিসি তখন বেডে লেগে থাকা ব্লাড দেখিয়ে বলে, আমি ভেবেছিলাম তুমি আমার রেসপন্সিবিলিটি নিবে, কিন্তু তুমি তো আমাকে স্বীকারই করছো না। এই বলে ও রাগ দেখিয়ে চলে যেতে থাকে। জিয়াং তখন বলে, ঠিক আছে, আমি তোমার রেসপন্সিবিলিটি নিব। অপরদিকে জিয়াংয়ের মা এবং বোন প্ল্যান করছিল তারা প্রফেসর শাওকে অনেক টাকা ঘুষ দেবে এবং তাকে তাদের পক্ষে কথা বলাবে। এরপর ওরা শাওয়ের কাছে আসে। শাওদের উদ্দেশ্য বুঝতে পেরে ওদেরকে তাড়িয়ে দেয়। এরপর সিসি জিয়াংকে একটা নিউজ দেখায়। আসলে শাও আর সুয়ের মিথ্যা রিলেশনের নিউজটা চারিদিকে ছড়িয়ে পড়েছিল। এটা দেখে শাও সুয়ের সাথে দেখা করে এবং বলে, আমি তোমাকে এই প্রবলেম সলভ করতে হেল্প করব। সু বলে, তোমার সাহায্যের কোনো প্রয়োজন নেই। এই বলে ও চলে যায়। জিয়াং তখন ওর অ্যাসিস্ট্যান্টকে ফোন করে বলে, তাড়াতাড়ি এই প্রবলেমটা সলভ করো। অ্যাসিস্ট্যান্ট এখানে শাওয়ের ব্যাপারে কিছু ইনফরমেশন দেয় যে শাও অনেক ধনী পরিবারের ছেলে। নেক্সট সিনে শাও খুব তাড়াতাড়ি ইন্টারনেট থেকে সব রুমার্সগুলোই সরিয়ে ফেলে। এতে ওর কাজিন বলে, তুমি তো খুব তাড়াতাড়ি প্রবলেমটা সলভ করে ফেললে। শাও বলে, আমি জানি এসব কে করেছে। সে তখন অন্য একটা ভিডিও পাবলিক করে দেয়। আসলে এটা ওই ভিডিও ছিল যখন জিয়াংয়ের মা এবং বোন ওকে ঘুষ দিতে গিয়েছিল। সবাই তো জিয়াং ফ্যামিলি নিয়ে অনেক খারাপ মন্তব্য করা শুরু করে, যেটা দেখে ওর বোন অনেক রেগে যায়। তখন ওর মম বলে, নিশ্চয়ই সব কিছু সুই করেছে। যখন থেকে তোমার ভাই ওকে ছেড়ে দিয়েছে তখন থেকেই ও আমাদের উপর প্রতিশোধ নেওয়ার চেষ্টা করছে। আর এইসব কথা জিয়াংও শুনতে পায়। জিয়াং তখন সেখানে সুয়ের ডায়েরিটা দেখতে পায়, যেখানে লেখা ছিল, আজ 2018 সালের 25 নভেম্বর, আজ জিয়াংয়ের বার্থডে। জিয়াং আমাকে 2 বছর ধরে লাইক করে। আমি ভেবেছি আজ ওকে হ্যাঁ বলে দিব। তো সু ওকে একটা ওয়ালেট গিফট করে। এতে জিয়াং খুশি হয়ে বলে, এটা তোমার দেওয়া প্রথম গিফট, এটা আমি অনেক যত্নে রাখবো। এরপর জিয়াং পরবর্তী পৃষ্ঠা দেখে, যেখানে লেখা ছিল, আজ 2022 সালের 25 নভেম্বর। জিয়াং এখনো আমার দেওয়া ওই 5 বছর আগের পুরনো ওয়ালেটটাই ইউজ করছে। আমি ভেবেছি আজ ওকে নতুন একটা ওয়ালেট গিফট করব। এরপর সু ওকে ওয়ালেট গিফট করে। বাট জিয়াং বলে, আমি তো তোমার পুরনো ওয়ালেটটা অনেক আগেই ফেলে দিয়েছি, আর তুমি আমাকে এটা কি দিয়েছো? এটা তো অনেক সস্তা। এরকম সস্তা জিনিস দিয়ে তুমি আমাকে ইনসাল্ট করতে চাইছো? প্রেজেন্টে এসব কথা মনে করে জিয়াং অনেক ইমোশনাল হয়ে যায়। ও তখনই সুকে ফোন করে, কিন্তু সু তো ওর নাম্বার ব্লক করে দিয়েছিল। অন্যদিকে সু আর শাও ভ্যাকেশনে গিয়েছিল। সমুদ্র সৈকতটা অনেক সুন্দর ছিল, যেটা দেখে সু অনেক এক্সাইটেড হয়ে যায়। এরপর ওরা হোটেলে আসে। সেখানে ম্যানেজার শাওকে গ্রিট করে। এতে সু বলে, তুমি তো সত্যি অনেক ফেমাস। তো জিয়াং জানতে পারে ওরা দুজন ভ্যাকেশনে গেছে, এজন্য সে নিজেও সেখানে যাওয়ার টিকিট বুক করে। এর পরের সিনে সু বিচে একা একা ঘুরছিল। তখন সেখানে জিয়াং এসে বলে, আমি এখানে তোমাকে প্রোটেক্ট করতে এসেছি। তখন সিসিও সেখানে আসে। সু বলে, তুমি আরেকজন মেয়েকে সাথে নিয়ে আমাকে প্রোটেক্ট করতে এসেছো? এতে জিয়াং রেগে ওর হাতটি সরিয়ে দেয়। দেন সেখানে শাও আসে। সু বলে, আমি এখানে একা আসিনি, তাই তোমরা তোমাদের মতো এনজয় করো আর আমাদেরকে এনজয় করতে দাও। এই বলে ওরা চলে যায়। তখন একটা মেয়ে ওদের ইনভিটেশন কার্ড দিয়ে বলে, আজকে বিচে একটা কাপল পার্টি হবে, আশা করি আপনারা সেখানে আসবেন। সু বলে, আমরা তো কাপল নই। শাও বলে, আমরা কাপল, আর আমরা অবশ্যই সেখানে আসব।
মেয়েটি চলে গেলে সু বলে, তুমি কেন মিথ্যা বললে যে আমরা কাপল? শাও বলে, আমি মিথ্যা বলিনি, আমি সত্যি তোমাকে লাইক করি। এটা শুনে সু অবাক হয়ে যায়। এরপর পার্টির সিন দেখানো হয়। সেখানে বলা হচ্ছিল এখানকার যে মেয়েটার সব থেকে বেশি গোলাপ পাবে সে আজকের পার্টির সব থেকে সুন্দরী মেয়ে হবে। এটা শুনে সিসি ভাবে নিশ্চয় আমি সব থেকে সুন্দরী মেয়ে হব। ও তখন জিয়াংয়ের ক্লোজ হওয়ার চেষ্টা করে, কিন্তু জিয়াং ওকে দূরে সরিয়ে দেয়। সিসি বুঝতে পারে জিয়াং আসলে সুয়ের জন্য এমনটা করছে। ও তখন ওয়াশরুমে যাওয়ার বাহানা করে বাহিরে আসে আর এক পার্সনকে কিছু টাকা দেয়। এরপর সিসি সুয়ের কাছে আসে। কিছুক্ষণ পর সু স্টেজে গিয়ে পারফর্ম করবে, এজন্য সিসি ওর গায়ে ওয়াইন ছুঁড়ে মারে এবং বলে, এখন তুমি কিভাবে পারফর্ম করবে? তখন জিয়াং এসে বলে, তোমার কি কোনো সাহায্যের প্রয়োজন? আমি তোমাকে সাহায্য করছি। কিন্তু সু ওর কোনো সাহায্য নেয় না। এরপরও একটা কাপড় কেটে খুব সুন্দর একটা ড্রেস বানিয়ে ফেলে, যেটা দেখে তো সবাই অবাক হয়ে যায়। এরপর সু গান গায়, যেটা শুনে জিয়াং অনেক ইমোশনাল হয়ে পড়ে। এখানে সবাই সুয়ের অনেক প্রশংসাও করে। তখন হঠাৎ ওর উপর একটা দেওয়াল পড়ে যেতে থাকে, বাট সেটা পড়ার আগে জিয়ান এসে ওকে বাঁচায়, আর এ কারণে জিয়াং অনেক আহত হয়। এরপর সিসি ওর কেয়ার করছিল। জিয়াং বলে, আমার জরুরি কাজ আছে, তুমি এখানে রেস্ট করো। এই বলে ও সুয়ের দরজায় এসে নক করে। তখন সু পিছন দিক দিয়ে আসে। জিয়াং বলে, আমি স্বীকার করছি আমি অতীতে তোমার সাথে অনেক অন্যায় করেছি, কিন্তু এখন আমি বুঝতে পেরেছি আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি। সিসি আমাকে সিডিউস করেছে, তাই আমি না বুঝেই ওর জালে পা দিয়েছি। তখন সেখানে শাও আসে। সু বলে, তুমি অনেক দেরি করে ফেলেছ। শাওকে দেখে জিয়াং রেগে বলে, তোমরা দুজন কি একই সাথে থাকছো? তুমি কতটা নির্লজ্জ যে ব্রেকআপের দুদিন হতে না হতে আরেকজনকে বয়ফ্রেন্ড বানিয়ে ফেলেছ। ও শাওকে বলে, তুমি যার সাথে থাকছো তার সাথে আমি অনেক আগেই সবকিছু করে ফেলেছি। এটা শুনে শাওকে থাপ্পড় মারতে যায়, কিন্তু সু তাকে থামিয়ে দেয় আর নিজে ওকে থাপ্পড় মারে। সু বলে, তুমি ক্ষমা পাওয়ার যোগ্যই নও। এই বলে ও শাওয়ের সাথে রুমে প্রবেশ করে। জিয়াং তখন রেগে বারবার দরজা ধাক্কা দিতে থাকে। ধাক্কা দিতে দিতে ওর হাত দিয়ে রক্ত বের হয়ে যায়, কিন্তু এরপরও সু দরজা খোলে না। জিয়াং তখন হার মেনে নিজের রুমে চলে আসে। নেক্সট ডে সু যখন রিসেপশনে বিল পে করছিল, তখন সেখানে জিয়াং একটা কার্ড দিয়ে বলে, এখানকার সব থেকে দামি রুমটা বুক করো। সু বলে, তুমি এসব কি করছো? জিয়াং বলে, আমি তোমার বয়ফ্রেন্ডকে দেখাতে চাই যে আমেরিকা কেমন হয়। তখন শাওর বডিগার্ডদের নিয়ে সেখানে আসে, যেটা দেখে তো সবাই অবাক হয়ে যায়। ম্যানেজার বলে, ইনি এই আইল্যান্ডের মালিক আর আমাদের বস। তখন জিয়াংকে তার অ্যাসিস্ট্যান্ট ফোন করে জানায়, আমাদের সব কন্ট্রাক্ট ক্যান্সেল হয়ে গেছে। যেটা শুনেও শকড হয়ে যায়। দেন সিসি দৌড়ে এসে বলে, আমার সব জিনিসপত্র ফেলে দেওয়া হয়েছে। ম্যানেজার বলে, আপনারা এখানকার গেস্ট নন, তাই এখান থেকে চলে যান। এটা শুনে জিয়াং চলে যেতে থাকে। তখন শাওর হাতে একটা ইনভেলপ দিয়ে বলে, তুমি নিশ্চয়ই মেট্রো রেলে যাবে, তাই এটা নিয়ে যাও। তো জিয়াং সেটা নিয়ে নেয়। সু বলে, তুমি তোমার আসল আইডেন্টিটি আমাকে কেন বলনি? শাও বলে, ভালোবাসায় আইডেন্টিটি ম্যাটার করে না। এরপর জিয়াং অনেক রাগান্বিত অবস্থায় বসেছিল। তখন সিসি ওকে পানি খেতে দেয়। জিয়াং তখন শাওয়ের দেওয়া ওই ইনভেলপটা খুলে দেখে, যেখানে সিসি সুকে মারার জন্য কাউকে টাকা দিচ্ছিল। এটা দেখে জিয়াং বলে, আমি তোমার সাথে ব্রেকআপ করতে চাই। সিসি তখন ওর কাছে ক্ষমা চাইতে থাকে, বাট সে ওর কোনো কথা শোনে না। তো হঠাৎ ওর মাথা ঘুরতে থাকে। জিয়াং বলে, তুমি আমাকে ড্রাগ দিয়েছ আর আবারও সুয়ের নাইটি পরে আমার সামনে এসেছ। জিয়াং তখন রেগে নিজেকে অন্য রুমে বন্দি করে নেয়। তখনই সিসির ভমিটিং পেতে থাকে। ও বুঝতে পারে ও প্রেগনেন্ট। পরবর্তী সিনে সে শাওয়ার নিতে গিয়ে দেখে বাথরুমে পানি নেই। ও তখন অবজেকশন জানাতে বাইরে আসে। তো ওই একই টাইমে শাও অবজেকশন জানাতে বাইরে এসেছিল। এখানে ওদের দুজনের দেখা হয়ে যায়। তখন শাওয়ের মম এসে ওদেরকে এই অবস্থায় দেখে ফেলে। এতে সে রেগে ওদের ক্লাস নেওয়া স্টার্ট করে। শাওয়ের মম বলে, এই নাও 5 মিলিয়ন। এতে শাও বলে, মম তুমি ওকে যেমন মেয়ে ভাবছো ও তেমন মেয়ে নয়। ওর মম বলে, আমি তোমাকে এজন্যই 5 মিলিয়ন দিচ্ছি যাতে তুমি কখনো আমার ছেলেকে ছেড়ে না যাও।
তোমাকে আমার অনেক পছন্দ হয়েছে। আমি তোমাকে আমার ছেলের বউ বানাতে চাই। তো শাওয়ের মম ওকে শপিং করতে নিয়ে যায়। সেখানে ওদের সাথে জিয়াংয়ের মমের দেখা হয়। জিয়াংয়ের মম ওকে ইনসাল্ট করে কথা বলে, বাট শাওয়ের মম তাদের কথায় পাত্তা না দিয়ে উল্টো ওর অনেক প্রশংসা করে। এরপর জিয়াংয়ের মম সিসিকে নিয়ে বাসায় আসে এবং বলে সে প্রেগনেন্ট। জিয়াং বলে আমি ওকে বিয়ে করব না, আমি শুধুমাত্র সুকে ভালোবাসি। এরপর জিয়াং সুয়ের কাছে আসে এবং ওকে বোঝানোর ট্রাই করে, বাট সু ওর কোনো কথা শোনে না। জিয়াংয়ের মম বলে এই মেয়েটা পাগল হয়ে গেছে বলেই তোমাকে ইগনোর করছে। জিয়াংয়ের তখন আবারও অতীতের কথা মনে পড়ে, যেখানে সু অনেক অসুস্থ ছিল, কিন্তু এরপরও সে ওর কোনো কেয়ার করেনি। এরপর জিয়াংয়ের মম বলছিল সু কখনো আমার মুখের উপর কথা বলেনি, কিন্তু সিসি নামের এই মেয়েটা আমার গায়ে হাত তুলেছে। ওরা বুঝতে পারে আসলে সু অনেক ভালো মেয়ে। জিয়াংয়ের বোন বলে আমাদের ওর কাছে ক্ষমা চাওয়া উচিত। নেক্সট ডে সু ওর অ্যাসাইনমেন্ট সাবমিট করে। তখন জিয়াং বলতে শুরু করে আমি ভুল করেছি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তখন জিয়াংয়ের মা আর বোন এসেও ওর কাছে ক্ষমা চায়। সু বলে আমি আপনাদের ক্ষমা করতে পারবো না, আর আমি একবার যে ভুল করেছি সেই ভুল আর দ্বিতীয়বার করতে চায় না। এই বলেও চলে যায়। এরপর শাওকে ফ্লাওয়ার দেয় এবং ওর হাতে কিস করে প্রপোজ করে, আর সুও এখানে ওর প্রপোজাল অ্যাকসেপ্ট করে। শাও বলে তোমার কাছে যদি টাইম থাকে তবে চলো আমরা কিছু ভালো সময় কাটাই। সু বলে ঠিক আছে। তো ওরা তখন যেতে থাকে। আর এখানে এই ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়ে যায়। তো তোমাদের কেমন লেগেছে ড্রামাটি অবশ্যই কমেন্টে জানাবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।